দিনে ফেরার পর একজন মানুষ হারিয়ে যায় অনেকগুলো বৈশিষ্ট্যের কারণে। এক নাম্বার হলো নফসের দাসত্ব ও অতিরিক্ত আরামপ্রিয়তা। এক নাম্বার কি বলেন? একজন মানুষ, আল্লাহর কোনো বান্দা ইসলামে ফেরার পরে, দিনে ফেরার পরে হারিয়ে যাওয়ার এক নাম্বার কারণ কি? নফসের দাসত্ব এবং আরামপ্রিয়তা, অতিরিক্ত আরামপ্রিয়তা। আমাদের শরীর সাধারণত কি বলেন? আরাম চায়। আজকে নিয়ত করলাম তাহাজ্জুদ পড়বো, কিন্তু কম্বলের নিচে এত যে আরাম, উপরে ফ্যান চলতেছে, আবার কাঁথার নিচে আমি শুয়ে আছি, কি যে আরাম! এই আরাম ত্যাগ করে উঠবো কিভাবে? আবার তখন আরাম বোঝা যায় না, তখন কি পরিমাণ আরাম। এই যে আরাম চাচ্ছে। ফজরের সালাত জামাতে পড়বো নিয়ত করছি, জামাত ছুটে যাচ্ছে, অ্যালার্ম দিয়ে রাখছি, অ্যালার্ম ঠিক মতো যত সময় অ্যালার্ম বেজে উঠছে, অ্যালার্ম বন্ধ করে দিই, আর 2টা মিনিট একটু আরাম। কয়টা মিনিট বলেন? 2টা মিনিট একটু আরাম করে। এই 2 মিনিটে কয় ঘন্টা চলে যায়? 2 ঘন্টা চলে যায়। হ্যাঁ, তার একেবারে ফজর কাজা হয়ে যায়। তাহলে শরীর কি চায়? আরাম চায় না? এই অতিরিক্ত আরাম যখন আপনি চাইবেন, তখন আপনি দিন থেকে ধীরে ধীরে সরে যাবেন। এটা করা যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন দিনে ফিরেছেন, দিনে ফেরার পর তারা কি বেশি বেশি আরাম করছেন নাকি ত্যাগ করছেন? বলেন। কোরবানি করছেন। কি করছেন? কোরবানি করছেন। কষ্টের শিকার, কষ্ট করেছেন বেশি বেশি। শরীর আরাম চাইবে, স্বাভাবিক। শরীর কি চাইবে বলেন? আরাম চাইবে। আরে ভাই, যেই লোকটার গন্তব্য হলো আল্লাহর জান্নাত, যেই লোকটা দুনিয়াকে আল্লাহর দাসত্ব দিয়ে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠিত করতে চায়, জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে চায়, সেই লোকের আরাম বলে কিছু আছে নাকি? তার আরাম হবে সেদিন যেদিন জমিনে দিন বিজয় হবে। বলেন, আমাদের আরাম কোন দিন হবে? যেদিন জমিনে কি বিজয় হবে? দিন বিজয় হবে। জমিনে আল্লাহর অবাধ্যতায় ছেয়ে আছে সমাজ, আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, কোরআনের অবমাননা হচ্ছে, এখানে আমি আরাম করি কিভাবে? নফসকে বুঝান যে আরাম আমার জন্য না। দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য কারাগার। দুনিয়া মুমিনের জন্য কি? কারাগার। ও জান্নাতুল কাফের, আরাম করবে দুনিয়াতে কাফেররা, কুফাররা দুনিয়াতে আরাম করবে। আমি আপনি দুনিয়াতে আরামের জন্য আসি নাই ভাই। আমি আপনি এসেছি দুনিয়াতে ত্যাগ করার জন্য, কোরবানি করার জন্য। সুতরাং আরাম আমাদের জন্য কি না। শরীর যখনই আরাম চাইবে, তখন সাহাবায়ে কেরামের আত্মত্যাগের কথা মনে করিয়ে দিবেন নফসকে। অতিরিক্ত আরাম যখন আপনি আরামের দিকে ঝুঁকে যাবেন, তখন আপনি ধীরে ধীরে দিন থেকে সরে যাবেন। এজন্য দিন থেকে বিচ্যুত হওয়ার প্রথম কারণ কি বলেন? নফসের দাসত্ব এবং আরাম প্রিয়তা। সুতরাং এটাকে ত্যাগ করতে হবে। তাহলে আমি যদি দিনের উপর টিকে থাকতে চাই, আমাকে নফসের দাসত্ব করলে হবে নাকি আল্লাহর দাসত্ব করতে হবে? নফসকে আল্লাহর দাস বানাতে হবে এবং আরাম ত্যাগ করতে হবে। আরাম ত্যাগ করতে হবে, যতটুকু না হইলে নয় ততটুকু। অতিরিক্ত আরাম প্রিয়তা, এটা ত্যাগ করতে হবে। বেশি আমার কাছে এটা ভালো লাগে, আমি আজকে বৃষ্টি হচ্ছে, আজকে দিনে একটা কাজ, সেখানে আজকে যাচ্ছি না, একজন ভাইকে দাওয়াত দেওয়ার কথা, আজকে বৃষ্টি যাচ্ছি না। না ভাই, আপনি সব সময় আপনি দিন, সব সময় আপনার সুযোগ থাকবে নাকি? সব সময় ভালো পরিবেশ থাকবে আপনার দিনের কাজ করার জন্য, এরকম নাকি? হ্যাঁ, আপনাকে ত্যাগ করতে হবে, কষ্ট করতে হবে, আরাম প্রিয়তা ত্যাগ করতে হবে। 2 নাম্বার, অতিরিক্ত আত্মবিশ্বাস। অতিরিক্ত কি? দিনে ফেরার পর দিন থেকে হারিয়ে যাওয়া, বিচ্যুত হয়ে যাওয়ার আরেকটা কারণ হলো অতিরিক্ত আত্মবিশ্বাস, যেটাকে অহংকার বলে। কি বলে? মানুষ যখন একটা মানুষ দিনে আসছে, দিনে আসার পর সে এখন নামাজ পড়া শুরু করছে, মাশাআল্লাহ, তেলাওয়াত করতেছে, সে দাওয়াত দিতেছে, সে খুব আমল করতেছে। এই যে সে যে আমল করতেছে, আমল করতে 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 একটা সময় তার দিলের মধ্যে একটা অহংকার চলে আসে, আল্লাহর উপর তাওয়াক্কুল উঠে যায় তার। আল্লাহর উপর তাওয়াক্কুল কি উঠে যায়? একটা সময় মনে হয় আমি তো অনেক ইবাদত গুজার, আমি তো আল্লাহর অনেক উপকার করে ফেলতেছি, আমি তো অনেক তাহাজ্জুদ গুজার, দুনিয়াতে আমার সমাজের সবচেয়ে উৎকৃষ্ট মানুষ আমি, সবচেয়ে ভালো মানুষ আমি অনেক এই সেই, এরকম একটা আত্মতৃপ্তি দিলের মধ্যে আসে কিনা? যখন একটু আমল ধরি আমরা, যখন একটু আমল ধরি, তখন এরকম একটা আত্মতৃপ্তি আসে। এই আত্মতৃপ্তি আসাতে একটা সময় আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, এটা চলে যায়। যখনই আল্লাহর উপর তাওয়াক্কুল চলে যায়, তখনই দিন থেকে আস্তে আস্তে কি সরে যাওয়া শুরু করে। আপনারা জানেন শয়তান দিন থেকে বিচ্যুত হওয়ার কারণ কি বলেন? অহমিকা না? অহংকার না? অতিরিক্ত কনফিডেন্স না নিজের উপর, নিজের আমলের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস না? শয়তান তো প্রচুর ইবাদত করতো, এবাদতে একেবারে সারা দিন রাত কাটাই দিত, কিন্তু আল্লাহ যখন তাকে সিজদা করার কথা বলছে আদম আলাইহিস সালামকে, সে কি বলছে? আরে আমি দামি,
আমি আগুনের তৈরি, আমি উপরে, আমার স্থান উপরে, আমি আপনার কত ইবাদত করি, আপনার কত এই সেই, হ্যাঁ আমার তার মধ্যে একটা অহমিকা ঢুকে গেছে, আত্মতৃপ্তি ঢুকে গেছে, একটা অতিরিক্ত ওভার কনফিডেন্স ঢুকে গেছে তার মধ্যে। এই ওভার কনফিডেন্সের কারণে, অতিরিক্ত আত্ম অহমিকার কারণে সে আল্লাহর কথার অবাধ্য হয়ে গেছে, যার কারণে চিরদিনের জন্য সে কি হয়ে গেছে, মালউন হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। এই জন্য ওভার কনফিডেন্স, অতিরিক্ত না, আমি যতটুকু দিনের উপর আমি চলতেছি সবটুকুই একমাত্র আল্লাহর রহমতের কারণে, আমার নিজের কোনো কি নাই, এখানে ক্রেডিট নেই। বলেন আমার নিজের কোনো কি নাই। আমরা আজকে জাহেলিয়াত ত্যাগ করতে পেরেছি কেন? আল্লাহর দয়া এই কারণে, আল্লাহর রহমতের কারণে। আমার নিজের ক্রেডিট না এটা। যখনই মনে করবেন যে আমার নিজের ক্রেডিট, তখনই দেখবেন আপনি অহমিকা ঢুকে গেছে, এখন দিন থেকে আপনি ধীরে ধীরে সরে যাবেন। এই জন্য যত বড় নেক আমল করি, যত ছোট নেক আমল যাই করি না কেন, সবগুলো কার ক্রেডিট ভাই? আল্লাহর ক্রেডিট। আমার নিজের কোনো ক্রেডিট এখানে নেই। হ্যাঁ, এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস, এটা রাখা যাবে না। 3 নাম্বার, ধারাবাহিকতার অভাব। একটা মানুষ দিনে আসার পরে দিন থেকে বিচ্যুত হওয়ার 3 নাম্বার কারণ কি বলেন? ধারাবাহিকতার অভাব, অধৈর্য হয়ে যায়। ধারাবাহিকতার অভাব। আমরা অনেকে মনে করি যে দিনে ফিরছি, এই যে 1 বছরের মধ্যে একদম একটা কিছু করে ফেলবো, 2 বছরের মধ্যে করে ফেলবো, 1 মাসের মধ্যে এই করে ফেলবো, সেই করে ফেলবো, একদম দিন কায়েম করে ফেলবো। একেবারে জজবায় অস্থির অবস্থা থাকে আমাদের মধ্যে, থাকে না এরকম? এটার কারণে কি হয়? 2 দিন পর আমার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, আবার সে আগের মতো আমি চলতেছি, আবার সে আগের মতো। এটাকে কি বলে বলেন? ধারাবাহিকতার অভাব এবং অধৈর্য হওয়া। মানুষ স্বভাবগতই মানুষ অধৈর্য। মানুষের মধ্যে ধৈর্য ধরে রাখাটা অনেক কঠিন, অনেক টাফ। কিন্তু আপনি যদি দিনে আসার পরে দিনের যেই আমলের যেই রুটিন, এগুলোর ধারাবাহিকতা যদি রক্ষা করতে না পারেন, তাহলে আজকে ধরেন আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দিছে, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেছেন, প্রতিদিন 5 মিনিট তেলাওয়াত করতেছেন, কোরআন থেকে কিছু সূরা আয়াত পড়তেছেন, হাদিস পড়তেছেন, ইসলামের ইতিহাস পড়তেছেন, নফল টফল পড়তেছেন, সুন্নত পড়তেছেন। হঠাৎ করে শয়তান আপনার দিলে ধোঁকা দিবে যে আজকে সুন্নত না পড়লে হয় না, আজকে তো একটু কাজ আছে, আজকে সুন্নত পড়ার দরকার নেই, এরকম একটা ধোঁকা দিবে শুরু। এই যে আজকে আপনার সুন্নত ছাড়ছেন, আগামীকাল নফল ছাড়লেন, পরের দিন ওয়াজিব ছেড়ে দিলেন, পরের দিন বলবে যে এখন তো একটু কাজ, জামাতটা একটু ছেড়ে দেই, নামাজ তো পড়বো, সময় আছে, অনেক সময় আছে, জামাতে না পড়লেও হবে, পরে জামাত করে নিব। পরে কি করে নিব বলেন? জামাত করে নিব। এই যে ধীরে ধীরে ধোঁকা দেওয়া শুরু হয়। ধীরে ধীরে আপনার যে ধারাবাহিকতা ছিল, সময় মতো আপনি নামাজ পড়তেন, জামাতের সাথে পড়তেন, রুটিন মতো তেলাওয়াত করতেন, রুটিন মতো পড়তে বসতেন, হ্যাঁ আপনার পড়ার সময় হয়েছে, আপনি ফোন রেখে দিতেন হাত থেকে। এই যে একটা ধারাবাহিকতা ছিল, হঠাৎ করে শয়তান আপনাকে ধীরে 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 আপনাকে ধোঁকা দেওয়া শুরু করছে যে আজকে এটার দরকার নেই, আজকে ওটার দরকার নেই। ধীরে ধীরে এটা করে শয়তান আপনাকে ধারাবাহিকতা থেকে দূরে সরিয়ে আনতেছে। এই যে ধারাবাহিকতা থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, আগামী 1 সপ্তাহ পর, 1 মাস পর দেখবেন আপনার কিছুই ঠিক নেই, পুরা জীবনটা উলটপালট হয়ে গেছে। দেখবেন যে একেবারে উশৃঙ্খল হয়ে গেছেন আপনি 1 মাস। কি হয়ে গেছেন বলেন? উশৃঙ্খল হয়ে গেছেন। এরকম হয় কিনা বলেন? এরকম হয় কিনা যে আজকে এখন আমার এটা রুটিন, এটা করার কথা, কিন্তু আজকে ভালো লাগতেছে না, অলসতা, উদাসীনতা। এই ধারাবাহিকতা রক্ষা না করলে ধীরে 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 আপনি কি করবেন? দিন থেকে হারিয়ে যাবেন। এজন্য দিন থেকে বিচ্যুত হয়ে যাওয়ার 3 নাম্বার কারণ হলো ধারাবাহিকতা রক্ষা না করা, ধারাবাহিকতার অভাব। 4 নাম্বার কারণ হলো হতাশা। 4 নাম্বার কারণ কি বলেন? একজন মানুষ দিনে ফেরার পর দিন থেকে হারিয়ে যায় কি কারণে? হতাশা, অতিরিক্ত হতাশা। ধরেন একটা সময় আপনি জাহেলিয়াতে ছিলেন, আপনি একটা গুনাহ করে ফেলছেন, কথার কথা মানুষ গুনাহ করে, একটা গুনাহ করে ফেলছেন, যে কোনো গুনাহ, বড় হোক ছোট হোক কবিরা হোক, এখন একটা গুনাহ করে ফেলছেন। এই গুনাহ যে করে ফেলার পর শয়তান আপনার মধ্যে এই পরিমাণ হতাশা ঢুকাবে, আপনি চিন্তা করা শুরু করবেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমি কি আসলেই ক্ষমা পাওয়ার যোগ্য? আমাকে দিয়ে কিছু হবে না, আমি অনেক গুনাহগার, আমি সেই অতিরিক্ত হতাশা আসে না মাঝে মধ্যে, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি অনেক বড় পাপী বান্দা আল্লাহ, এরকম হতাশা আসে কিনা? এই হতাশা, অতিরিক্ত হতাশার কারণে মানুষ ধীরে ধীরে আল্লাহর থেকে দূরে সরে যায়। না ভাই, আপনার গুনাহ হয়ে গেছে, যেটা গেছে অতীত, সেটা গেছে, নতুন করে আপনি শুরু করেন। গুনাহ হয়ে গেছে, আবার তওবা করেন। বড় গুনাহ হোক ছোট, আল্লাহর রহমতের কাছে আমাদের গুনাহ কিছু, বলেন? আল্লাহর রহমতের কাছে আমাদের গুনাহ কিছু না। আবার এটাকে কেন্দ্র করে আবার গুনাহকে সহজ মনে করা যাবে না।
গুনাহ করব না এই প্রতিজ্ঞা করতে হবে, কিন্তু যখনই গুনাহ হয়ে গেছে সাথে সাথে কি করতে হবে বলেন? সাথে সাথে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা করে দ্বিগুণ ডাবল আপনি সওয়াবের কাজ করেন। ধরেন আজকে একটা গুনাহ হয়ে গেছে, শয়তানের ধোঁকায় গুনাহে পড়ে গেছেন, আপনি আজকে ভালোভাবে তওবা করে আজকেই দুইটা আরো ডবল ভালো কাজ করেন। যখন গুনাহের বিপরীতে আপনি দুইটা আরো ভালো কাজ করলেন, সাথে সাথে আপনি যখন গুনাহ হয়ে গেছে আপনি তওবা করে ফেললেন, তওবা করে এখন নিয়ত করে ফেলেন আজকে আমি এটার জরিমানা হিসেবে আজকে আমি 1 পারা তেলাওয়াত করব। আজকে আপনি 1 পারা তেলাওয়াত করেন এবং আজকে আমি 200 টাকা আল্লাহর রাস্তায় দান করব, আপনি সদকা করে দিন। তাহলে শয়তান যখন দেখবে আপনার যখনই গুনাহ হয়ে যায় তখনই আপনি তওবাও করেন, আবার ডাবল ভালো কাজ করেন, ডাবল সওয়াবের কাজ করেন, তখন শয়তান আপনাকে ধোঁকা দিবে, ধোঁকা দেওয়া কমাই দিবে। এই জন্য শয়তানের সাথে আপনি কি করতে হবে বলেন? গেম খেলতে হবে। শয়তান আপনাকে আটকাতে চাইবে, আপনি শয়তানকে আটকে ফেলবেন। শয়তান আপনাকে দ্বারা পাপ কাজ করাই ফেলছে, আপনি তওবা করে ফিরে এসে আবার ডবল ভালো কাজ করেন, ডবল নেকের কাজ করেন, ঠিক না? কিন্তু হতাশা রাখা যাবে না নিজের, কোনো পাপ হয়ে যাওয়ার পর হতাশা রাখা যাবে না, হতাশা হওয়া যাবে না। 100 বার আপনি পাপ করে ফেলছেন, 100 বার তওবা করেন, কোনো সমস্যা নেই। আপনার দ্বারা পাপ হয়ে গেছে এটা শয়তানের সফলতা না। শয়তান সফল হয় তখন যখন আপনার দ্বারা তওবা না করাইতে পারে, যখন আপনাকে তওবার পথ থেকে ফিরে আনতে পারে, তখন শয়তান সফল হয়। কথা বুঝা গেছে কিনা? এই জন্য গুনাহ হয়ে গেলে অতিরিক্ত হতাশা এটা রাখা যাবে না। 5 নাম্বার উদাসীনতা ও গাফলত। উদাসীনতা, গাফলতি, আমাদের মধ্যে প্রচুর পরিমাণে উদাসীনতা আছে। প্রচুর পরিমাণে কি আছে বলেন? উদাসীনতা আছে। ধরেন এখন আমার রুটিন হলো কোরআন তেলাওয়াত করা, এখনই সেটা করতে হবে, এখনই সেটা কি করতে হবে বলেন? এখন কোরআন তেলাওয়াতের রুটিন, এখন জামাতের সময়, এখনই করতে হবে। কিন্তু শয়তান এখন মনে মনে আপনাকে ধোঁকা দিবে, আরেকটু পরে যাই, 2 মিনিট পরে যাই, আজকে তো এটা পড়ার কথা, কোরআন পড়ার কথা, আগামীকাল পড়ি, আগামীকাল থেকে শুরু করি, আরেকটু পর থেকে শুরু করি, ছেড়ে দিব, করব, আরে এখন না একটু পরে। এইভাবে আপনাকে সে কি করে? উদাসীনতায় ডুবিয়ে রাখে। একটু পর, কালকে আমাদের অনেকের জীবনে এমনটা হয়েছে না যে আগামীকাল থেকে আমি এই কাজটা শুরু করব, সেই আগামীকালটা 1 বছর পরেও আসে না, হয়েছে কিনা বলেন? হয়েছে কিনা? সে আগামীকালটা 2 বছর পরেও আসে না। তো এটা শয়তানের ধোঁকা। শয়তানকে এই সুযোগ দেওয়া যাবে না। উদাসীনতা, আজকের রুটিন, এখনকার রুটিন, এখনই কাজটা করতে হবে। এটা আপনার সংগ্রাম, শয়তানের সাথে আপনার লড়াই। আপনার এখন আপনার তেলাওয়াতের সময় তেলাওয়াত করতেই হবে। আপনার যদি কোনো একেবারে ইমার্জেন্সি কোনো কাজ থাকে, 5 মিনিট করার কথা ছিল, আপনি 2 মিনিট করে ওই কাজে বেরিয়ে পড়েন, কিন্তু উদাসীনতায় ডুবা যাবে না, উদাসীনতায় ডুবা যাবে না, গাফলতি নিজের মধ্যে আনা যাবে না। যে রুটিন ওই রুটিন করতেই হবে। এরপরে 6 নাম্বার হলো দিনে ফেরার পর দিন থেকে সরে যাওয়ার 6 নাম্বার কারণ হলো পারিপার্শ্বিকতা এবং সঙ্গদোষ। হ্যাঁ, অসৎসঙ্গ। এক কথায় কি বলেন? অসৎসঙ্গ। অনেক তরুণ এমন আছে ভালো কাজ করতে চায়, দিনে ফিরতে চায়, আল্লাহকে পেতে চায়। হ্যাঁ, অনেক তরুণ এমন আছে, কিন্তু পারতেছে না কেন? বন্ধু বান্ধবের কারণে। বন্ধু বান্ধবের আড্ডা থেকে বের হতেই পারছে না। বন্ধু বান্ধবের আড্ডা থেকে কি হতে পারতেছে না বলেন? বের হইতে পারতেছে না। কিয়ামতের ময়দানে মানুষ যখন আযাব দেখবে আফসোস করবে, হায় কেন মুখকে আমি আমার বন্ধু বানালাম। কি করবে বলেন? আফসোস করবে। আপনার বন্ধু, আমার বন্ধু কিয়ামতের ময়দানে আমার পাপের বোঝা মাথায় নিবে না। এজন্য বন্ধু বান্ধবের যে সঙ্গদোষ, খারাপ সঙ্গ, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি যখন 100তে 100 দিনের পথে চলার নিয়ত করবেন, কিন্তু খারাপ সঙ্গ যদি ত্যাগ না করেন, তারা আপনাকে দিন থেকে বিরত রাখবে, তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিরত রাখবে, আল্লাহর পথ থেকে তারা সরিয়ে নিয়ে যাবে। এজন্য দিনে ফেরার পর দিন থেকে বিচ্যুত হয়ে যাওয়ার 6 নাম্বার কারণ কি বলেন? পারিপার্শ্বিকতা, পরিবেশ, গুনাহের পরিবেশ এবং সঙ্গদোষ। যেই পরিবেশে আপনার দিনের উপর টিকে থাকতে সমস্যা হচ্ছে, আপনি ওই পরিবেশ ত্যাগ করেন। যে বন্ধুর কারণে দিন থেকে দিন সরে যাচ্ছেন, ওই বন্ধুকে আপনি ত্যাগ করেন।